তারপরে নেক্সট দেখো প্যাসিভ ভয়েস উইদাউট দ্য ডুয়ার। ডুয়ার মানে হচ্ছে যে কাজ করে, ডু মানে হচ্ছে করা, আর ডুয়ার মানে হচ্ছে যে কাজ করে। ঠিক যেমন প্লে মানে হচ্ছে খেলা, আর প্লেয়ার মানে হচ্ছে যে খেলে। রাইট মানে হচ্ছে লেখা, রাইটার মানে হচ্ছে যে লিখে। এক্স্যাক্টলি সেমভাবে ডু মানে হচ্ছে করা, আর ডুয়ার মানে হচ্ছে যে করে। আমরা জানি যে প্যাসিভ করার সময় বাই বসিয়ে সাবজেক্ট বসাতে হয়, ওই সাবজেক্টটাকেই বলা হয় ডুয়ার। এবার কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাবো যে প্যাসিভ করছি অথচ বাই দিয়ে সাবজেক্ট দিচ্ছি না, মানে বাই দিয়ে ডুয়ারকে বসাচ্ছি না। তো এরকম কোন কোন জায়গায় হবে সেটাই এবার আমরা দেখব। তো যেসব সেন্টেন্স অবভিয়াস হবে, মানে মানে ধরো কোনো একটা কাজ আছে এবং সেই কাজটা যে করে সেই প্রত্যেকবার করে, সেই সবসময় করে, অন্য কেউ করে না, তো এটা একটা অবভিয়াস জিনিস হলো। তো সেই ধরনের সেন্টেন্সে বাই বসিয়ে ওই সাবজেক্ট বা ডুয়ারকে বসানোর দরকার পড়ে না। এক্সাম্পল, এখানে দেখো কী লেখা আছে, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ, মানে পুলিশে চোরদেরকে ধরেছিল। এবার চোরদেরকে ধরে কে? পুলিশেই, অন্য কেউ তো ধরে না। তাহলে এটা গ্যারেন্টি বা এটা অবভিয়াস যে চোর যারা আছে তাদেরকে পুলিশেই ধরে। তো তার মানে এই সেন্টেন্সটা অবভিয়াস হয়ে গেল। তো তার মানে নিশ্চয়ই এখানে আমরা প্যাসিভ করার সময় বাই বসিয়ে দ্য পুলিশ লিখব না। তো তাহলে আমরা কি কি করব দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, আর এটা হচ্ছে অবজেক্ট। তো তার মানে এটা সিম্পল পাস্টে হলো, সিম্পল পাস্টের অ্যাক্টিভ ফর্ম, তার মানে আমরা প্যাসিভ করব। তো প্যাসিভে আমরা জানি প্রথমে অবজেক্ট বসাতে হয়, অবজেক্ট হচ্ছে দ্য থিফ, তো আমরা দ্য থিফ বসালাম। তারপরে আমরা জানি ওয়াজের মধ্যে একটা বসে, তো এখানে অবশ্যই ওয়াজ বসবে, কারণ থিপ আছে, একটা থিপ মানে একটা চোর। তারপরে ভার্বের 3 নম্বর রূপ, এটা হচ্ছে ভার্ব, আর 3 নম্বর কী হবে? অ্যারেস্টেডই হবে। তারপরে আমরা জানি বাই বসিয়ে সাবজেক্ট বসাতে হয়। এবার সাবজেক্টকে এইটা, কিন্তু বাই বসিয়ে এই দা পুলিশ লেখার দরকার নাই। তার কারণ কি? এটা তো একটা অবভিয়াস জিনিস যে পুলিশেই চোরদেরকে ধরে। তারপরে আরেকটা এক্সাম্পল নাও, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। দেখো কী লেখা আছে, দ্য মিউনিসিপ্যালিটি ক্লিনস দ্য রোডস অ্যাক্রস দ্য সিটি। এর মানে কি? দ্য মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা, ক্লিনস মানে পরিষ্কার করে, দ্য রোডস অ্যাক্রস দ্য সিটি মানে গোটা সিটি জুড়ে যে রোড আছে সেগুলো পরিষ্কার করে। এবার এখানেও তো আমরা জানি যে পৌরসভার যে লোকেরা আছে তারাই রাস্তাঘাট পরিষ্কার করে। তো তার মানে এখানেও বাই দিয়ে এই দ্য মিউনিসিপ্যালিটি লেখার দরকার নাই। এবার এটা নিজে নিজে ট্রাই করো একবার। তো এখানে আমরা কি বুঝলাম, যে যদি কোনো সেন্টেন্স অবভিয়াস হয়, মানে গ্যারেন্টির সাথে আমরা বলতে পারি যে যে কাজটা করছে সেই প্রত্যেকবার করে, ন্যাচারালি সেই করে, তখন বাই বসিয়ে তাকে বসানোর দরকার নাই। আর কোথায় কোথায় আমরা বাই বসিয়ে সাবজেক্টকে বসাবো না বা মানে ডুয়ারকে বসাবো না? দেখো লেখা আছে লার্জ গ্রুপ, মানে ধরো কোনো একটা বড় গোষ্ঠী বা কোনো বড় কমিটি বা কোনো বড় সংস্থা মিলে কোনো একটা কাজ করছে, তো সেই ক্ষেত্রেও বাই বসিয়ে ওই যে সংস্থা কাজ করছে বা যে টিম কাজ করছে বা যে গোষ্ঠী কাজ করছে তাকে লেখার দরকার নাই। দেখো এখানে এক্সাম্পলটা নিলে ভালো বুঝতে পারবে। কী লেখা আছে দেখো, দ্য কমিটি উইল অর্গানাইজ দ্য অ্যানুয়াল মিট। এর মানে হচ্ছে কমিটি একটা অর্গানাইজ করবে। কি অর্গানাইজ করবে? অ্যানুয়াল মিট, মানে বাৎসরিক যে দেখা হয় বা মিটিং হয় সেই মিটিংটা অর্গানাইজ করবে। মানে কোনো একটা সংস্থাতে হয়তো কোনো একটা মিটিং হয় বছরে বছরে, তো সেই মিটিং যেটা আছে সেটা অর্গানাইজ করবে কে? না তো কমিটি। এবার দেখো এখানে তো একটা লার্জ নাম্বার হলো, এই যে দা কমিটি মানে একজন না, এখানে তো অনেক লোক থাকে, তবে তো এটা কমিটি হয়েছে, তো তার মানে এটা লার্জ গ্রুপ হলো। তো এই ধরনের সেন্টেন্সেও আমরা বাই দিয়ে সাবজেক্ট লিখবো না। তাহলে এটা আমরা করবো কী করে? দেখো এটা কোন টেন্সে আছে, সাবজেক্ট, তারপরে শ্যাল উইলের মধ্যে একটা, ভার্বের 1 নম্বর রূপ, তারপরে অবজেক্ট। তো তার মানে এটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ হলো, আমরা প্যাসিভ করব। তো প্রথমে অবজেক্ট বসাবো, অবজেক্ট কী আছে? দ্য অ্যানুয়াল মিট, তো এখানে দ্য অ্যানুয়াল মিট। তারপরে আমরা জানি যে শ্যাল উইলের মধ্যে একটা বসে, তো এখানে বসবে অবশ্যই উইল, তারপরে বসবে বি, তারপরে ভার্বের 3 নম্বর রূপ, এখানে ভার্ব হচ্ছে অর্গানাইজ, তো এটা হবে অর্গানাইজড। এখানে দুটো হবে না, সরি, এখানে একটাও হবে। তারপরে বসানোর কথা আছে বাই দিয়ে সাবজেক্ট। এবার সাবজেক্টকে এই যে এইটা দ্য কমিটি তো অর্গানাইজ করছে, তার মানে কমিটিটা হয়ে গেল সাবজেক্ট। এবার বাই বসিয়ে এই দ্য কমিটি লেখার দরকার নাই। তারপরে এরিয়ার একটা এক্সাম্পল নেওয়া যাক, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। ইট ইজ সেড বাই দ্য পিপল দ্যাট দিস রিভার, এখানে রিভার লেখা আছে,
ইজ স্যাক্রেড, এর মানে কি, যে ইট ইজ সেড বাই দ্য পিপল, এর মানে হচ্ছে এটা বলা হয় লোকজনেদের দ্বারা, মানে জনগণের দ্বারা। কি বলা হয়, যে দ্যাট মানে হচ্ছে যে, দিস রিভার, এই রিভারটা, ইজ স্যাক্রেড, হলো স্যাক্রেড, মানে স্যাক্রেড মানে পবিত্র। এবার এইখানে দেখো এইটুকু যে পোর্শন আছে সেটা প্যাসিভে আছে, কি করে বুঝলাম, দেখো এখানে আছে অ্যামিজারের মধ্যে একটা, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ। এবার অ্যামিজ আর ওয়াজ ওয়্যার এগুলোর পর যদি 3 নাম্বার থাকে তার মানে কি, তার মানে সেটা নিশ্চয়ই প্যাসিভে আছে, তো তার মানে এটা প্যাসিভে আছে। আর এখানে ডুয়ার কে আছে, এই যে বাই বসিয়ে দ্য পিপল যে আছে সে হচ্ছে ডুয়ার, কেন, কারণ ওই তো কাজ করে। দেখো এখানে কি লেখা আছে, ইট ইজ সেড বাই দ্য পিপল, এটা লোকজনদের দ্বারা বলা হয়। এবার এখানে দেখো এই যে দ্য পিপল, এবার একজন লোক বা দুজন লোক কি এটা বলে যে এই নদীটা পবিত্র, তা তো না, অনেক লোক নিশ্চয়ই বলে, তার মানে এটা একটা লার্জ গোষ্ঠী হয়ে গেল, লার্জ গোষ্ঠীর দ্বারা এটা বলা হচ্ছে যে নদীটা পবিত্র। তো তার মানে এই বাই বসিয়ে যেটুকু অংশ আছে মানে দ্য পিপল আছে সেটা লেখার দরকার নাই, তাই এটা আমরা করবো কী করে, দেখো ইট ইজ সেড যেটা আছে বসিয়ে দিলাম ইট ইজ সেড, এই বাই দ্য পিপল সেটা লিখবো না, তারপরে কি আছে, দ্যাট দিস রিভার ইজ স্যাক্রেড, তা ওটাই লিখেছি, দ্যাট দিস রিভার ইজ স্যাক্রেড। এবার এখানে এইটার আর এটার মধ্যে কোনো পার্থক্য নয়, কাউকে যদি এইটা বলা হয় সে যা বুঝবে, অন্য কাউকে যদি এই লাইনটা বলা হয় সেও সেম জিনিসই বুঝবে। তারপরে নেক্সট দেখো আর কোথায় কোথায় আমরা বাই বসিয়ে ডুয়ার বসাবো না, ডুয়ার যদি আননোন হয় মানে অজানা যদি থাকে তখন আমরা বাই বসিয়ে ওই ডুয়ারকে বসাবো না। এক্সাম্পল এখানে দেখো কী লেখা আছে, সামওয়ান কেপ্ট দ্য স্পুন অন দ্য টেবিল, সামওয়ান মানে কেউ একজন, কেপ্ট মানে রাখা, স্পুন মানে হচ্ছে চামচ, অন দ্য টেবিল মানে হচ্ছে টেবিলের উপর, তার মানে কেউ একজন টেবিলের উপর স্পুনটা রেখেছে মানে চামচটা রেখেছে। এবার কে রেখেছে আমরা জানি না, তার জন্য তো আমরা বললাম কেউ একজন, আর কেউ একজনকে ইংলিশে কী বলে, সামওয়ান। এবার এটার প্যাসিভ করবো কী করে, তার আগে আমরা দেখে নেবো যে এটা কোন টেন্সে আছে। দেখো এটা হলো সাবজেক্ট, এটা ভার্বের 2 নাম্বার রূপ, আর এইটা হলো অবজেক্ট। তো তার মানে এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ হলো, আমরা সিম্পল পাস্টে প্যাসিভ করব, তো তার মানে প্রথমে অবজেক্টকে আগে আনতে হবে, অবজেক্ট হচ্ছে দ্য স্পুন, তাই এটা বসাবো দ্য স্পুন। তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে একটা, অবশ্যই এখানে ওয়াজ হবে, কেন স্পুন আছে একটা স্পুন। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, এই যে এটা হচ্ছে ভার্ব, আর এই 3 নাম্বার রূপ কেপটি হয়, তো কেপ বসলো। তারপরে আছে লেজুর হিসেবে অন দ্য টেবিল বসলো। তারপরে বাই বসিয়ে সাবজেক্ট বসানোর কথা আছে, সাবজেক্টকে এই যে সামওয়ান, এবার এটা বসানোর দরকার না, কারণ এখানে তো অজানা, আমরা তো জানি না যে কে স্পুনটা রেখেছে মানে কে চামচটা রেখেছে। যদি এখানে আবার আমরা এই সামওয়ানের বদলে যদি রাম দিতাম, দিয়ে বলতাম রাম কেপ দ্য স্পুন অন দ্য টেবিল, তখন কিন্তু আবার বাই বসিয়ে এখানে রাম লিখতে হতো আমাদের। কিন্তু যেহেতু আমাদের এখানে সামওয়ান আছে তার জন্য আমরা জানি না যে কে এক্স্যাক্টলি এই স্পুনটা রেখেছে, তার জন্য আমরা এখানে বাই দিয়ে ওই সামওয়ানটা লিখবো না। তারপরে আর কোথায় এই বাই বসিয়ে ডুয়ারকে বসাবো না, বলা হচ্ছে হোয়েন দ্য স্পিকার উইসেস টু রিমেন নিউট্রাল, এখানে নিউট্রাল লেখা আছে, নিউট্রাল স্পেলিং হচ্ছে NEUTRAL, নিউট্রাল। নিউট্রাল তারপরে কি আছে, অবজেক্টিভ অর ডিস্ট্যান্ট, এর মানে কি, যখন স্পিকার মানে যে কথা বলছে যে কাজ করছে সে যদি চায় মানে ইচ্ছা প্রকাশ করে, উইশ মানে ইচ্ছা প্রকাশ করা, কি চায়, রিমেন নিউট্রাল মানে নিউট্রাল থাকতে চায়। নিউট্রাল মানে কি, মানে কোনো একটা অ্যাকশনে ভূমিকা পালন করবে না, আর কি অবজেক্টিভ যখন থাকতে চাইবে, আর যখন থাকতে চাইবে তখন আমরা কি করব, ওই বাই বসিয়ে সাবজেক্টকে বসানোর দরকার পড়ে না। এক্সাম্পল এখানে দেখো লেখা আছে আই শ্যাল ইনফর্ম ইউ, এর মানে হচ্ছে আমি তোমাকে ইনফর্ম করব মানে জানিয়ে দেবো, কোনো একটা তথ্য হয়তো জানিয়ে দেবে। এবার এখানে ধরো এই যে আই যে আছে সে ধরো চাইছে যে নিউট্রাল থাকতে, মানে এরকম চাইছে যে এই যে ইউ বলে যে আছে, যে ব্যক্তি আছে বা যে আছে তাকে জাস্ট তথ্যটা দেওয়া হোক। এবার আমি দিয়েছি মানে এই যে আই দিয়েছে সেইটা বলতে চাইছে না, জাস্ট তথ্যটা যেন ইউ এর কাছে পৌঁছে যায়। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা আই বসিয়ে ডুয়ারকে বসাবো না, মানে এই যে আইকে বসাবো না। তাহলে এটা আমরা করব কি করে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভে আছে, আমরা প্যাসিভ করব। তো প্যাসিভে কী হবে, অবজেক্ট আগে আসবে, অবজেক্ট হচ্ছে ইউ, তো ইউ বসলো, শ্যাল উইলের মধ্যে একটা উইল বসবে অবশ্যই, তারপরে বি, তারপরে ভার্বের 3 নাম্বার ভার্ব হচ্ছে ইনফর্ম, তো এখানে ইনফর্মড হবে।
MED হবে, ইনফর্মড। তারপরে বাই বসিয়ে তারপরে সাবজেক্ট বসানোর কথা আছে, তার মানে বাই বসিয়ে এই আইটা বসানোর কথা আছে, কিন্তু সেটা আমরা বসাবো না। এটা আমরা আরেকটাভাবে ভাবতে পারি যে বাই বসিয়ে ওই সাবজেক্ট যেটা আছে বা ডুয়ার যেটা আছে সেটাকে বসালাম না কেন। তো দেখো এখানে আমার ইচ্ছা করছে যে ইউ যে আছে তার উপর বেশি জোর পড়ুক। এবার ইউ কি অবজেক্ট, তার মানে অবজেক্টের উপর বেশি জোর পড়ুক, এটা আমার ইচ্ছা। আর কে তথ্যটা দিচ্ছে সেটা বলার ইচ্ছা নাই। তো সেই ক্ষেত্রে কি হবে না, তো বাই বসিয়ে ওই সাবজেক্টটা বলার দরকার নাই। যেমন এখানে এই তথ্যটা দিবে কে, এই যে আই বলে যে আছে, তার কোনো ভূমিকা নাই এরকম বলতে চাইছি, বা ও দিচ্ছে কি দিচ্ছে না সেটাও ইম্পর্টেন্ট না এরকম বলতে চাইছি। জাস্ট ইউ এর কাছে যেন তথ্যটা পৌঁছে যায়, এটা ইম্পর্টেন্ট বলতে চাইছি। তো তখন আমরা বাই দিয়ে এই সাবজেক্ট যেটা আছে সেটাকে বসাই না। আর কোথায় আমরা বাই দিয়ে সাবজেক্ট বসাই না, দেখো যদি কোনো নোটিশ দেওয়া হয় বা কোনো অ্যানাউন্সমেন্ট হয় তো সেই ক্ষেত্রেও কিন্তু বাই দিয়ে সাবজেক্ট বসানোর দরকার পড়ে না। এক্সাম্পল দেখো এখানে লেখা আছে দ্য অথরিটি প্রোহিবিটস স্মোকিং। অথরিটি মানে যে নিয়মকানুন ঠিকঠাক করে, দেখে যে কোনো জায়গায় কোনো নিয়মকানুন ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, তো তাদেরকে বলা হয় অথরিটি। মানে এক কথায় যে নিয়মকানুন বানায় বা নিয়মকানুন যে মেনটেন রাখে। তো দ্য অথরিটি প্রোহিবিটস মানে হচ্ছে নিষেধ করা। কি নিষেধ করেছে, স্মোকিং করতে নিষেধ করেছে, যেটা খুব ভালো ব্যাপার। তো এইখানে এটা একটা অ্যানাউন্সমেন্ট যে অথরিটির যে লোকেরা আছে তারা প্রোহিবিটস করেছে, মানে মানা করেছে, মানে নিষেধ করেছে, মানে এটা একটা অ্যানাউন্সই করলো যে কেউ এখানে স্মোকিং করবে না। তো তার মানে নিশ্চয়ই এখানেও আমরা বাই দিয়ে ওই ডুয়ারকে বসাবো না, মানে সাবজেক্টকে বসাবো না। আর এখানে সাবজেক্ট কী আছে, এই দ্য অথরিটি, তার মানে এই দ্য অথরিটিটা আমরা বসাবো না। তো তাহলে এটা আমরা করবো কী করে, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই গোটা সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এখানে অবশ্যই দা হবে। তো তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভে যেহেতু আছে আমরা তার জন্য প্যাসিভ করবো। তো প্যাসিভে অবজেক্টকে আগে আনবো, স্মোকিং হচ্ছে অবজেক্ট, তো স্মোকিং হলো। তারপরে অ্যামিজারের মধ্যে একটা অবশ্যই এখানে ইজ বসবে, ভার্বের 3 নম্বর রূপ, ভার্ব আছে প্রোহিবিটস, এখানে হবে প্রোহিবিটেড। তারপরে বাই বসিয়ে সাবজেক্ট বসাতে হয়, বাই বসিয়ে তার মানে এই দ্য অথরিটি বসানোর কথা আছে, কিন্তু আমরা বসাবো না কারণ এটা একটা অ্যানাউন্সমেন্ট। তারপরে আরেকটা এক্সাম্পল দেখো, এই অ্যানাউন্সমেন্টেরই তারা একটু ক্লিয়ার হবে জিনিসটা। কি বলা হচ্ছে দেখো, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড টুমরো। দেখো এখানে আছে উইল, তারপরে আছে বি, তারপরে ভার্বের 3 নম্বর, তার মানে এটা প্যাসিভে আছে, এবং প্যাসিভে আছে অথচ আমরা এখানে বাই বসিয়ে সাবজেক্ট বসাইনি। দেখো কোথাও বাই বসিয়ে সাবজেক্ট না এখানে। আচ্ছা এখানে এটা টুমরো হবে, এখানে দেখা যাচ্ছে না, এদিকে কেটে গেছে অংশটা, এই যে এই তো এখানে বাই বসিয়ে সাবজেক্ট বসালাম না কেন, তার কারণ হচ্ছে এটা একটা নোটিশ। দেখো এটার মিনিংটা কী, তাহলে জিনিসটা একটু ভালো বুঝতে পারবে। এক্সামিনেশান উইল বি হেল্ড টুমোরো, তার মানে হচ্ছে কালকে এক্সামিনেশানটা নেওয়া হবে বা এক্সামিনেশানটা করা হবে। এবার কার দ্বারা করা হবে সেটা এখানে বলা নাই, তার কারণ কি, কারণ এটা তো একটা নোটিশ। যেমন আমাদের স্কুলে নোটিশ আসে যে 22 তারিখ থেকে এক্সাম হবে, 23 তারিখ থেকে এক্সাম হবে। তো যেহেতু এটা একটা নোটিশ তার জন্য এখানে বাই দিয়ে সাবজেক্ট বসানোর দরকার নাই। আরেকটা এক্সাম্পল দেখো, এখানে কী লেখা আছে, ফটোগ্রাফি ইজ প্রোহিবিটেড হেয়ার। এর মানে হচ্ছে ফটোগ্রাফি করতে এখানে নিষেধ করা হয়েছে। তো এখানেও দেখো নিষেধ, তার মানে এটা একটা অ্যানাউন্সমেন্ট। তারপরে আর কোথায় বাই বসিয়ে আমরা এই ডুয়ারকে বসাই না, দেখো যখন প্রসেস একটা বলবো, মানে ধরো কোনো কিছু বানানো হবে, ধরো চা বানানো হবে বা ধরো কোনো ডাল বানানো হবে, তো সেটা একটা প্রসেস। চা বানানোর প্রসেস কি, প্রথমে গ্যাস অন করতে হবে, তারপরে জল গরম করতে হবে, তারপরে চা চিনি এগুলো দিতে হবে, এটা একটা প্রসেস। তো এই ধরনের প্রসেসে আমরা বাই বসিয়ে সাবজেক্ট বসাই না। তো এখানে একটা এক্সাম্পল নাও, দেখো কী লেখা আছে, দ্য ভেজিটেবলস আর বয়েলড অ্যাট অ্যান অপটিমাম। এখানে অপটিমাম লেখা আছে টেম্পারেচার। এর মানে কি, ভেজিটেবলসগুলো মানে সবজি যেগুলো আছে সেগুলোকে বয়েল করা হয় অ্যাট অ্যান অপটিমাম টেম্পারেচার। মানে অপটিমাম মানে যতটা টেম্পারেচার দেওয়া সম্ভব ভেজিটেবল কুকিংয়ের জন্য, তো ততটা নিয়ে গিয়ে ভেজিটেবলগুলোকে বয়েল করা হয়। বয়েল মানে সিদ্ধ করা। তো এখানেও দেখো অপটিমাম আছে। তো এখানে একটা প্রসেস বললো যে ভেজিটেবল কী করে বানানো হচ্ছে, তার একটা ছোট্ট অংশ বললো যে ভেজিটেবল প্রথমে গরম করতে হয়, বয়েল করতে হয়। তো তাহলে এটা একটা প্রসেস যেহেতু, তার জন্য এখানে আমরা বাই বসিয়ে সাবজেক্ট বসাইনি। আর এটা কিসে আছে, প্যাসিভে আছে। দেখো কীভাবে বুঝলাম, এই যে আর আছে, তার মানে অ্যামিজারের মধ্যে একটা বয়েল মানে ভার্বের 3 নম্বর রূপ। এবার অ্যামিজার, ওয়াজ ওয়্যার এগুলোর পরে যদি 3 নম্বর রূপ থাকে তাহলে ডেফিনেটলি সেটা প্যাসিভে আছে। আর প্যাসিভে থাকা সত্ত্বেও কী করেছি আমরা এখানে বাই বসিয়ে কোনো কিছু ডুয়ার বসাইনি।
তারপর আরেকটা দেখো, যখন নিউজ পেপার রিপোর্ট বলা হয় তখনও কিন্তু আমরা বাই লিখে ডু আর বসাই না। দেখো এখানে কি লেখা আছে, সেভারাল পিপল ওয়্যার ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্ট আছে লাস্টে। তো দেখো এখানে কি আছে, ওয়্যার আছে, মানে ওয়াজের মধ্যে একটা, তারপরে ইনজিওর্ড মানে ভার্বের 3 নাম্বার রূপ, তার মানে ডেফিনেটলি এই লাইনটা প্যাসিভে আছে। অথচ আমরা এখানে বাই বসিয়ে কোনো কিছু ডুয়ার বসাইনি, মানে বাই বসিয়ে কোনো সাবজেক্ট বসাইনি। তো গোটা জিনিসটা একবার রিভাইজ করে নিই। যখন কোনো সেন্টেন্স অবভিয়াস হবে, যখন কোনো সেন্টেন্সে লার্জ নাম্বার অফ গ্রুপ বা লার্জ নাম্বার অফ কোনো টিম দিয়ে কোনো কাজ করানো হবে, কোনো কিছু বলানো হবে, তারপর যখন সাবজেক্ট যে আছে সে আননোন থাকবে, তারপর তো যখন সাবজেক্ট চাইবে যে সে নিউট্রাল থাকতে, বা যখন অ্যানাউন্সমেন্ট বা নোটিশ করা হবে, বা যখন প্রসেস বলা হবে, বা যখন নিউজ পেপার রিপোর্ট বলা হবে, তখন আমরা বাইয়ের পর ডুয়ার থাকে সেটা বসাই না।